কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? জামানার জগৎ বিখ্যাত একজন ওলি ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কাকি মানে রুটি। তো ওনার নামের পিছনে রুটি কেন? এর মধ্যে একটা কারণ আছে। উনি রুটিকে ভালোবাসতেন আর ওনার আমলের দিকে তাকাইয়া আল্লাহ তার জন্য জান্নাত থেকে রুটি পাঠাইছে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে বলতো, বাবা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সন্তান বলতো, মা নামাজ আদায় করলে কি হবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলে, সন্তান নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রুটি দিবে। ওই সময় অভাবের সময় ছিল, দেশের মধ্যে অভাব চলতেছিল, রুটির বড় অভাব ছিল আর মানুষের প্রধান খাদ্য ছিল রুটি। একটা রুটির জন্য মানুষ অনেক পরিশ্রম করত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ছোট্ট সন্তান কুতুবউদ্দিনকে বলে, বাবা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা নামাজ আদায় করলে কি হবে? বাবা নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রুটি দিবে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও মা, প্রচন্ড ক্ষুধা, খাবারের বড় কষ্ট, যদি নামাজ আদায় করলে আল্লাহ রুটি দেয়, নামাজ আদায় করব। সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। লম্বা সময় ধরিয়া নামাজ শেষ হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তখন ছোট, বলে, মা আমি নামাজ আদায় করলাম, রুটি কোথায়? মা বলল, তুমি টেনশন করবে না রে বাবা, নামাজ আদায় করবার পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে যা চাও তা দিবে। নামাজ আদায় করেছো, চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে রুটি চাও, আল্লাহ রুটি দিয়ে দিবে। ছোট্ট সন্তান হাত তুলে বলে, আল্লাহ আমি নামাজ আদায় করেছি, মা বলেছে নামাজ আদায় করলে তুমি রুটি দিবা, রুটি দিয়া দাও। মা বলল, বাবা তুমি কোনো কথা বলবা না, চোখ দিয়ে তাকাইবা না, লম্বা সময় ধরে মুনাজাত দিবা, দেখবা আল্লাহ রুটির ব্যবস্থা করে দেবে। সন্তান হাত তুলে বলে, আল্লাহ আমার মা বলেছে নামাজ আদায় করলে রুটি পাইব, রুটি দিয়া দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করিয়া দোয়া করতেছে আর এই ফাঁকে মা নামাজের মুসল্লার নিচে গরম রুটি ঢুকাইয়া দিছে। মা নিজের হাতে রুটি ঢুকাইয়া দিছে। কিছুক্ষণ পর যখন দোয়া শেষ হয়ে গেল, বলে, মা কই রুটি তো পাইলাম না। বলে, এবার বিসমিল্লাহ বলি নামাজের মুসল্লাটা সরাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক যখন বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা সরাইলো, হঠাৎ করে তাকাইয়া দেখে নামাজের মুসল্লার নিচে গরম গরম রুটি দেখা যায়। এবার রুটি খায় আর বলে, মা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যদি আমার আল্লাহ প্রতিবার রুটি দেয়। মা বলে, যখনই তুমি নামাজ আদায় করবা, প্রত্যেক নামাজের পরে দোয়া করবা, দেখবা নামাজের মুসল্লার নিচে আল্লাহ রুটির ব্যবস্থা করে দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক নামাজ আদায় করে আর মা নামাজের মুসল্লার নিচেই রুটি ঢুকাইয়া দেয় আর বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা। নামাজ শেষে উল্টায় এই দেখে যায় নামাজের নিচে রুটি দেখা যায়। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন, একটা মা তার সন্তানকে কেমনে আমলি বানায়। আপনার সন্তান নামাজ পড়ে না, যেই জিনিসটা পছন্দ করে তা কিনে দিবেন নামাজ আদায় করবার জন্য। সন্তানকে সুন্দর সুন্দর ভাষা বলে বলে মাদ্রাসায় পড়াবেন কোরআন শিখবার জন্য। কারণ আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে আপনার জন্য এমন একদিন আসবে যেদিন আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন আপনার সন্তান এই দোয়া আপনার কবরের পাশে গিয়া পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিবে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর মা 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় রুটি ঢুকাইয়া দেয়। হঠাৎ করে একদিন মা পাশেই ছিল কুতুবউদ্দিনের নানার বাড়ি চলে গেল একটা কাজের জন্য। মায়ের চিন্তা হলো জোহরের আগে আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসব, কারণ আমার সন্তান নামাজে দাঁড়াবে, রুটি দিতে হবে। যদি আমার সন্তান নামাজে দাঁড়াইয়া যে রুটি দিতে না পারি, আমি মা মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বাবার বাড়িতে গেলেন, জোহরের আগে চলে আসবে। বিশেষ প্রয়োজনে কাজে আটকা পড়ে গেল, আর মা আজানের সময় হয়ে গেল, জোহরের সময় নামাজ পড়বে, সন্তান দাঁড়ায়া যাবে। আহারে আমি যাইতে পারলাম না, রুটি দিতেই না পারলে সন্তান তো আমারে মিথ্যাবাদী বলবে। শুধু আমারে মিথ্যাবাদী বলবে তা না, আল্লাহকে মিথ্যাবাদী বলবে আল্লাহ একবার রুটি দেয় আর একবার দেয় না, এই জন্য আমার সন্তান নামাজ আদায় করবে না। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, বিশেষ কাজে আটকা পড়ে গেল। মা আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান আজকে জোহরের সময় যেন জোহরের নামাজটার কথা বলিয়া যায়, আমার সন্তান যেন নামাজ আদায় করতে না পারে, কারণ আমার সন্তান যখন নামাজে দাঁড়াবে, আমার সন্তানকে রুটি দিতে না পারলে আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে, আল্লাহ তোমাকে মিথ্যাবাদী বলবে, আর আমার সন্তান নামাজটাই পড়বে না। ওগো আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটাকে জোহরের নামাজ আদায় করবার কথা ভুলাইয়া দাও। মা টেনশনে পড়ে গেছে। এইদিকে সন্তান অপেক্ষায় আছে, কখন আজান দিবে, কখন নামাজের মধ্যে দাঁড়াবো, গরম গরম রুটি পাইব। আর ওইদিকে মা বলে, আল্লাহ সন্তানকে নামাজের কথা ভুলাইয়া দাও। আজান হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। মা ওই দিকে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ আমি বিশেষ কাজে আটকা পড়ে গেলাম, আমার বাবার বাড়িতে যাইতে পারলাম না, সন্তানকে রুটি দিতে পারলাম না। আল্লাহ জানি না আমার সন্তান নামাজে দাঁড়াইছে কিনা, ও আল্লাহ আমার সন্তান যেন নামাজের মধ্যে না দাঁড়ায় ভুলাইয়া দাও। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া গেল, বড় লম্বা সময় ধরে জোহরের নামাজ আদায় করলো। মা টেনশনে আছে, জানি না সন্তান নামাজ আদায় করছে কিনা, আর নামাজ আদায় করলে রুটি না পাইলে আমার মিথ্যাবাদী বলবে, আল্লাহ নামাজের কথা ভুলাইয়া দাও। এইদিকে সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করলো। নামাজ আদায় করবার পরে আল্লাহর দরবারে প্রতিদিনের মতো হাত তুলে বলে, আল্লাহ নামাজ আদায় করেছি, মিষ্টি দিয়া দাও, মিষ্টির ব্যবস্থা করিয়া দাও। হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছে। মুনাজাত শেষ হওয়ার পরে বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা উঠাইয়া দেখে আজকার রুটিগুলো আগের মতো নয়, একটু বড় বড় সুন্দর রুটি দেখা যায়। আজকের রুটি আর গতকালের রুটি এক নয়, আজকের রুটি একটু দেখতে বড় সাইজ, এমন দেখতে একটু সুন্দর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে বিসমিল্লাহ বলিয়া রুটিটা যখন মুখের মধ্যে দিয়া দিল, দিতে দেরি একেবারে মিশিয়া গেল, কারণ আজকে রুটি তো দুনিয়া রুটি নয়, জান্নাতি রুটি। বুঝতে পারে নাই এমন মজার রুটি জিন্দগিতে খাই নাই। আজকে তো মাও নানার বাড়িতে, আহারে এত সুন্দর রুটি, মা থাকলে মায়েরই দিতাম। জোহরের নামাজ আদায় হয়ে গেল, রুটি খাওয়ার পরে অপেক্ষা করতেছে আসরের আজান কখন দিবে, আমার কখন নামাজে দাঁড়াবো। ওই দিকে মা টেনশনে পড়ে গেল, আল্লাহ জানি না আমার সন্তান জোহরের নামাজ আদায় করছে কিনা। মা এমন বেশি কাজের মধ্যে আটকা পড়ে গেল, আসরের সময় পর্যন্ত মা আসতে পারে না। মা ভিতরে কম্পন তৈরি হয়ে গেল, আল্লাহ জোহরের নামাজে যাইতে পারি না, আসরের সময়ও যাইতে পারবো না, আল্লাহ আসরের নামাজটা আমার সন্তানকে ভুলাইয়া দাও। মা আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া কান্না করে, কিন্তু সন্তান নামাজের কথা বলে না। আসরের সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
আবার আল্লাহু আকবার বলিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেল। মা ওই দিকে কান্না শুরু করে দিল। জানি না জোহরের সময় কি হলো, আবার আসরের সময় নাকি সন্তান নামাজ পড়ে। আল্লাহ আসরের সময়ের কত সন্তানকে বলাইয়া দাও। সন্তান নামাজে দাঁড়াইয়া গেল। নামাজ শেষ হওয়ার পরে নামাজের মুসল্লা সরাইয়া বলে আল্লাহ রুটি দিয়া দাও। যেইনি নামাজের মুসল্লা সরাইল, সরাইতে দেখে আল্লাহ তাআলা রুটি ব্যবস্থা করে রাখছে। এখনকার রুটিটাও জোহরের রুটির মতো একটু সাইজে বড়, দেখতে সুন্দর। মুখে দিয়ে দেখে এত স্বাদ, জীবনে কোনোদিন রুটি খাই নাই। কিছু রুটি মায়ের জন্য রাইখা দেই, মা আসলে মাকে খাওয়াবো। আল্লাহু আকবার বলে। এইদিকে কিতাবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বড় শর্মিন্দা, লজ্জা বড় চেহারা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাবার বাড়ি থেকে আসতেছে। মনে মনে চিন্তা করে, হারে বাড়িতে যাইতেছি, সন্তান দৌড়াইয়া আসবে, আমাকে ধরবে আর বলবে মা তুমি না বলেছো নামাজ আদায় করলে আল্লাহ রুটি দিবে। কই রুটি তো পাইলাম না, জোহরেও পাইলাম না, আসরেও পাইলাম না। আমি মা আমার সন্তানকে কি জবাব দেব? মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে করে আসে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আসরের পরে হঠাৎ করে তাকাইয়া দেখে মা চেহারা নিচের দিকে দিয়া নানার বাড়ি থেকে আসতেছে। দৌড়াইয়া যায় মায়ের কাছে। আর মা হঠাৎ করে তাকাইয়া দেখে সন্তান আসতেছে। সন্তানকে কি জবাব দেব? সন্তান এখন আমাকে জিজ্ঞাসা করবে, মা তুমি না বলেছো রুটি পাইব, জোহরও পাইলাম না, আসরও পাইলাম না। আল্লাহ আমি আমার সন্তানকে কি জবাব দেব? আল্লাহ আমার সন্তানকে বুলাইয়া দাও, আমার সন্তান যেন আমাকে এই কথা জিজ্ঞাসা না করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন মায়ের কাছে গেল, মাকে যখন বুকের মধ্যে জড়াইল, তাকাইয়া দেখে মায়ের চোখের মধ্যে পানি। ও মা কেন কাঁদো? তোমার মনের মধ্যে কি দুঃখ? মা টেনশন করতেছে, না জানি সন্তান এখন রুটির কথা জিজ্ঞাসা করে। মা সন্তানকে এই কথা বলে, ওই কথা বলে, রুটির কথা বলে না। কিছুক্ষণ পর কুতুবউদ্দিন বলে, মা এত কথা বলো, জোহরে কি খাইলাম, আসরে কি রুটি পাইলাম কিনা তা তো জিজ্ঞাসা করলা না। মায়ের কলিজার মধ্যে চাপ দিয়ে ধরছে। আরে যেই ভয়ে কাঁদতেছি, সন্তান তো সেই কথাই জিজ্ঞাসা করে। মা তুমি কি রুটির কথা জিজ্ঞাসা করবা না? বলে বাবা আগে বলো, তুমি কি জোহরের নামাজ আদায় করছো? বলে মা হ্যাঁ আদায় করছি। রে সন্তান আসরের নামাজ আদায় করছো? বলে হ্যাঁ। মায়ের ভিতরে তো সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ খেলা শুরু হয়ে গেল। এইবার সন্তান আমাকে জিজ্ঞাসা করবে, মা রুটি তো পাইলাম না। সন্তান জোহরের নামাজ আদায় করছো? বলে হ্যাঁ। আসরের নামাজ আদায় করছো? বলে হ্যাঁ। মার কোনো কথা বলে না। এইবার কুতুবউদ্দিন নিজেই বলে, মা রুটির কথাকে জিজ্ঞাসা করবো না? বলে বাবা রুটি কি হয়েছে? বলে মা তুমি তো জানো না, তুমি তো ছিলা না। আজকে যখন জোহরের নামাজ আমি আদায় করলাম রে মা, জোহরের নামাজ আদায় করি যখন আমি আমার আল্লাহর কাছে রুটি চাইলাম, আজকে আমার আল্লাহ এমন দুইটা রুটি দিছে, যেই রুটি জিন্দেগিতে আমি আর খাই নাই। একটু সাইজে বড়, দেখতে সুন্দর, কি চমৎকার সুঘ্রাণ। মুখের মধ্যে দিতে দেরি হয়েছে, আমার মুখের মধ্যে মিশা যাইতে দেরি হয় না। বলে বাবা তাই নাকি? বলে হ্যাঁ। ও মা আসরের সময় তাই হলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, তুমি তো নানির বাড়িতে, তুমি তো না, একলা একলাই নামাজ আদায় করলাম। ও মা আমি আসরের নামাজ আদায় করি আল্লাহর দরবারে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে এমন রুটি দিল, আবারও দিল মজার রুটি। এইবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, সন্ধ্যার আগেই তো তুমি চলে আসবা, তাই রুটিটা আমি সব খাবো না, তোমার জন্য রাখিয়া দিছি। ও মা আসো, আলমারিটা খুইলা দেখো, আমি তোমার জন্য রুটি রাইখা দিছি। ও মা তুমিও খাইয়া দেখো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা রুটিটা হাতের মধ্যে নিয়ে যখন মুখে দিল, মুহূর্তের মধ্যে মুখের মধ্যে মিশিয়া গেল। বলে আল্লাহ, এই রুটি তো দুনিয়ার কোনো সাধারণ রুটি হইতে পারে না, এই রুটি জান্নাতের রুটি। আল্লাহ আমার বুঝতে বাকি নাই,
আমার সন্তানকে তুমি কবুল করেছো, যে সন্তানকে দুনিয়াতে তুমি জান্নাতের রুটি খাওয়াইলা, ওই সন্তানকে ওলি না বানাইয়া তুমি কিন্তু দুনিয়া থেকে নিও না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ोह से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामते दीदार तो। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, মা দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া এমন কবুল করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা জামানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিয়েছে, যার নাম এখনো দিল্লির মধ্যে কুতুব মিনার, বিশাল বড় কুতুব মিনার। কেমন বড় ওলি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবে, ভক্তবিন্দুদেরকে ডাকলেন, ও ভক্তবিন্দুরা এদিকে আসো, ও আমার খাদেমারা এদিকে আসো, ও আল্লাহর ওলি কি বলবেন। বলে আমার যাওয়ার সময় হয়ে গেল, আমি কোন দিন জানি চলিয়া যাই বলতে পারি না। রে আমার ভক্তরা শোনো, আমি যখন মরিয়া যাব, আমার জানাজার নামাজ তোমাদের পড়াইতে হবে, কাফনের কাপড় তোমাদের পড়াইতে হবে, আমার লাশটা দাফন করতে হবে। হে আমার ভক্তবৃন্দরা শোনো, আমার জানাজার নামাজ পড়াবে এমন এক ব্যক্তি যার মধ্যে 4টা গুণ আছে, যার মধ্যে 4টা গুণ পাইবা, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, আমার জানাজার নামাজ না পড়াই লাশটা দাফন করিয়া দিবা। এবার ভক্তবিন্দুরা জিজ্ঞাসা করলো, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, কি এমন 4টা গুণ, কি এমন 4টা আমল থাকা লাগবে যে ব্যক্তি আপনার জানাজার নামাজ পড়াবে? বলে 1 নাম্বার গুণ হলো, ওই ব্যক্তি জিন্দগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা করতে পারবে না। যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নাত পর্যন্ত কাজা হয় নাই, এমন এক ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি জিন্দগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার ইন্তেকালের দিন পর্যন্ত জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নম্বরে, জিন্দগিতে কোনোদিন তাকবীরে উলা সারে নাই। 4 নাম্বার, জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন 4টা গুণ, এমন 4টা আমল যার মধ্যে থাকবে, সে আমার জানাজার ইমামতি করবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লির ময়দানে চলে এলো। জামানার সবচেয়ে বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়বার জন্য সবাই ময়দানে চলে গেল। কিন্তু শর্ত হলো যে সে চাইলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানাজার ইমামতি করতে পারবে না। যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে 4টা আমল থাকবে, ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই নামাজের ইমামতি করতে পারবে। এবার বলা হলো কি 4টা গুণ। 1 নাম্বার, যার জিন্দগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই। আসরের নামাজের সুন্নাত, সুন্নতে জায়েদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। অথচ এই সুন্নতটাও যেই ব্যক্তি জিন্দগিতে কাজা করে নাই, এমন ব্যক্তি যদি থাকো তাহলে এই নামাজের ইমামতি করবা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ হলো, যার জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এমন ব্যক্তি আল্লাহর ওলির নামাজের ইমামতি করবে। 3 নাম্বার, যার জিন্দগিতে তাকবীরে উলা ছুটে নাই,
ইমামের সাথে সাথে জামাতে নামাজ আদায় করেছে, ইমাম আল্লাহু আকবার বলেছে, সাথে সাথে ওই মুক্তাদিও আল্লাহু আকবার বলেছে। 4 নাম্বার, জিন্দগিতে কোনোদিন বেগানার নারীর দিকে নজর যায় নাই। এইরকম 4 গুণ যার মধ্যে থাকবে, সে এই আল্লাহর ওলির জানাজার ইমামতি করবে। এমন 4 গুণ যার মধ্যে আছে, সে সামনে চলে আসেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কেউ সামনে আসতেছে না, সবাই অপেক্ষা করতেছে কে এই 4 গুণওয়ালাকে ইমামতি করবে। আরে 4টা আমল বড় কঠিন আমল। জিন্দগিতে আসরের সুন্নাত কাজা হয় নাই, জিন্দগিতে তাকবীরে উলা ছুটে নাই, জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, জিন্দগিতে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া বড় কঠিন হবে। খাদেম ডাকতেছে, ও আল্লাহর বান্দারা, এই 4 গুণওয়ালা ব্যক্তি আপনাদের মধ্যে থাকলে আগায় আসেন, আল্লাহর ওলির জানাজার ইমামতি করেন। কিন্তু কেউ আসতেছে না, বেলা গড়ায়া যাইতেছে, সূর্য লাল হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত কেউ আসতেছে না। খাদেম চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহর দোহাই, যদি আপনাদের মধ্যে কারো মধ্যে এমন 4 গুণ থাকে, আর দেরি করবেন না, আল্লাহর ওলির জানাজার ইমামতির জন্য সামনে চলে আসেন, নতুবা কিছুক্ষণের মধ্যে জানাজা ছাড়াই লাশটা দাফন করা হবে। যখন খাদেম এই কথা বলতেছে, হঠাৎ করে দেখা যায় একজন মানুষ মুখের মধ্যে রুমাল দিয়া কান্না করে করে, হাঁটি হাঁটি পা পা করে করে সামনে আসতেছে। সবাই অবাক হয়ে গেল, এই ব্যক্তিকে যার মধ্যে এমন 4টা গুণ, জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, আসরের সুন্নাত যার কাজা হয় নাই, জিন্দগিতে কোনোদিন বেগানার নারীর দিকে নজর দেয় নাই, এমন ব্যক্তিকে হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে এলো। সামনে এসে চোখের পানিগুলো সারিয়া কান্না করি, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড়টা সরাইয়া গালের মধ্যে চুমা দিয়ে বলে, বন্ধু, তুই তো চইলা গেলি, আমার গোপন আমলটা কেন প্রকাশ করে গেলি? রানিং একজন বাদশা, রানিং একজন প্রেসিডেন্ট হয়ে তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আসরের 4 রাকাত সুন্নত, যা সুন্নতে জায়েদা, এটাও কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, এ কেমন মানুষ জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় না? আল্লাহু আকবার বলে। আর আমরা যদি বলি, এই যুবক নামাজ আদায় করা, বলে হুজুর পেন ভালো না, কাপড় ভালো না, আসলে তোমার কপালটাই ভালো না, ঠিক কিনা?